বাসন হবে না কেন? বাসন মেজে খায় যে মেয়ে, সে আর এর চেয়ে ভালো কি হবে? বাবা এই ধমকাচ্ছুকাকে, ধমকাচ্ছুকাকে, আর ওর জন্য তোমার এত টান কিসের? হ্যাঁ, ও সম্পর্কে কিছু বললেই তোমার গায়ে একেবারে ফুসকা পড়ে যায়। আর যে মেয়েটা আমাকে তুমি দুদিন বাদে বিয়ে করবে, যে কিনা তোমার জন্য এত করলো, তার সম্পর্কে তুমি যা নয় তাই বলে যাচ্ছ। শোনো, তোমাকে একটা কথা বলে রাখি, তোমার এই অন্যায় কিন্তু আমি বরদাস্ত করব না। অন্যায়টা তুমি করছো বাবা। তোমার যদি এতটুকু বিবেচনা বোধ থাকতো তাহলে তুমি এই কথাটা বলতে পারতে না যে একটা মেয়ে বাসন মেজে খায়। বাসন মেজে সে খায়, কিন্তু সেটা তার অপরাধ হতে পারে না। সে চুরি করছে না, সে বাসন মেজে খায়। চড়ুইয়ের সম্বন্ধে কিছু বললে তুমি এত জ্বলে ওঠো কেন বলো তো? ওর বাবার টাকা আছে বলে, ওর বাবার অগাধ সম্পত্তি বলে, নাকি তুমি মনে করো যে ওকে বিয়ে করে আমার একটা হিললে হবে তাই জন্য? তবে তুই যাই বল বাবা, ফুলঝুরি না বোকামির কোনো শেষ নেই জানিস। আচ্ছা, এত বড় একটা ক্ষতিও করলো কি করে? না, আমি যদি ধরেও নি যে ও বুঝে শুনে, মানে ইচ্ছে করে করেনি, তবু ইচ্ছে করে করেনি। ইচ্ছে করেই করেছে মা, এসব ভালো মানুষই না, তুমি তোমার কাছে রাখো। ও ইচ্ছে করেই করেছে। আর যে এত কিছু বোঝে সেটা বোঝে না, এটা কখনো হতে পারে? বাড়ি থেকে একটা লোক এসে কি দিয়ে দিল, আর ও সেটা মিনিকে খাইয়ে দিল। ইস, বেচারি মেয়েটা তার পুরো জীবন নিয়ে টানাটানি হয়ে গেছিল জানো মা। হ্যাঁ, চড়ুই তো কত দুঃখ করছিল, আর তো এটাও বললো যে যদি মিনি দিদির কিছু হয়ে যায় না তাহলে ওকে ছেড়ে দেবে না। ইচ্ছে করে করেনি, জেনে শুনে করেছে, সবকিছু জেনে শুনে করেছে, নাহলে একটা অচেনা লোকের দেওয়া কোনো জিনিস ও খাইয়ে দিত না। করেছে কেন বলো তো? এই আশীর্বাদ থেকে পণ্ড করবে বলে, জানো তো, সেই জন্যই করেছে, আর তো কোনো কারণ নেই। আর ভাই তো সবই জানে, এখন জেনে শুনেও যদি দাঁড়া, চড়ুই, চড়ুই, নিচে এসো। চান্দ্রেই, মেয়েকে নিয়ে এক্ষুনি নিচে এসো। 1 মিনিটের মধ্যে আমি তোমাদের এখানে দেখতে চাই। মেজো মামা, চিৎকার করছিস কেন? থাম তো, চিৎকার করে যাচ্ছে। এখন চিৎকার করে কি হবে? দেখো মেজো ঠাকুরপো, ফুলঝুরির কাল থেকে রিয়েলিটি শোতে গান গাওয়ার কথা। লালন মনে হয় চলে গেছে, ও তো এখনো আসেনি এখানে। ফুলঝুরিকে আমরা অনেক কষ্টে রাজি করিয়েছি, ও তো যেতেই চাইছিল না। অনেক কষ্টে কিন্তু আমরা দুজনে রাজি করিয়েছি। হ্যাঁ, আমার তো ফুলঝুরিকে বলার কোনো মুখই ছিল না। যেভাবে সবাই মিলে ওকে আমরা অপমান করেছি, যাই হোক, ও তবু আমাদের কথা রাখছি। তবে একটা কথা প্রমাণ হয়ে গেল যে আমি ভুল মানুষকে নিয়ে বাজি ধরিনি, সেটা কিন্তু ফুলঝুরি প্রমাণ করে দিয়েছে। মা, আমি কিন্তু প্রথম থেকে বলেছিলাম ফুলঝুরি এই কাজ কিছুতেই করতে পারে না। আর একটা মেয়েকে দেখে বোঝা যায় না? একটা মেয়ে এত বছর আমাদের বাড়িতে আছে, একটা ছোট থেকে ওকে দেখছি আমরা, ওকে থেকে বুঝতে পারবো না কি করতে পারে আর না পারে। মেজো মামু, বলছি তোমার যা বলার তুমি চড়ুই দিদিকে বলো, কিন্তু আমার সামনে বলো না। আমাকে তুমি অনুমতি দাও, আমি এখান থেকে যাই। না, তুই কোথাও যাবি না। আমি এতদিন কিছু জানিনি, কিছু শুনিনি, তাই চুপ করেছিলাম। কিন্তু আজ যখন আমি সবকিছু জানতে পেরেছি, সবকিছু শুনেছি, তখন তুই এখান থেকে 1 পাও নড়বি না, এখানেই থাকবি। কারণ আমার মেয়ে চড়ুই তোর কিছু ক্ষমা চাইবে। তোর ভাই সমস্তটা জেনে কথা বলে, এটাই তোর ভাইয়ের সমস্যা, বুঝলি তো দিদি? আর তোরা অর্ধেকটা জেনে কথা বলিস। আজকে ওই বাড়িতে পুলিশ এসেছিল এবং তাদের সামনে প্রমাণ হয়ে গেছে যে ওই লোকটাকে চড়ুই ফিট করেছিল। ফুলঝুরি লোকটাকে বিশ্বাস করেছিল, এটা ফুলঝুরির ভুল,
একটা অজানা একটা অচেনা মানুষের থেকে একটা জিনিস নিয়ে হঠাৎ মিনি দিদির মতো একটা মানুষকে ওটা খাইয়ে দেবে, সেটা ফুলঝুরির বোকামো। কিন্তু অন্যায় যদি কেউ করে থাকে সেটা চড়ুই করেছে। চড়ুই আর চড়ুইয়ের বন্ধুরা মিলে মিনি দিদিকে মারার চেষ্টা করেছে, এটা চড়ুইদের কীর্তি। এই শোনো, বাজে গপ্প দিও না তো, একদম বাজে গপ্প দিও না। ওই ফুলঝুরিকে ফাঁসিয়ে ওর কি লাভ? হ্যাঁ, আর যদি ওর ফাঁসাতেই হয় তো এতদিনের মধ্যে ও ফাঁসিয়ে দিত। এতদিন ফাঁসানি কেন? হঠাৎ আজকে ফাঁসাতে গেল কেন? দেখো, চড়ুই কেন ফুলঝুরিকে ফাঁসাতে গেছে সেটা তুমি বরং গিয়ে চড়ুইকে জিজ্ঞেস করো না। তবে পুলিশের কাছে কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে। প্রমাণ হয়ে গেছে? তাহলে এবার তোমার কি মনে হয় মা, এর পরেও আমি চড়ুইকে বিয়ে করব? তোমার এটা মনে হয় না যে নিজের দিদিকে যে মারতে পারে সে প্রয়োজন হলে আমাকেও মেরে ফেলতে পারে বিষ খাইয়ে? এটা তুমি কি বলছো মেজো মামু? এরকম করো না গো, আমি তোমার দুটো পায়ে পড়ি, তুমি এরকম করো না, আমাকে এখান থেকে যেতে দাও, এরকম করো না। চুপ, স্থির হয়ে দাঁড়িয়ে থাক। চিৎকার করছো কেন তো তুমি? আজই তো চিৎকার করার দিন মা, তুমি বুঝতে পারছো না কিসের জন্য? চড়ুই কোথায়? চড়ুই কোথায়? দেখো, চড়ুই নিজের মরমে মরে আছে। হ্যাঁ, তার উপর এত হাঁকডাক করার তো কোনো দরকার নেই। মরমে মরে আছে কেন? হ্যাঁ, আমারও জানতে ইচ্ছে করছে, মানে চড়ুই হঠাৎ করে মরমে মরে যাচ্ছে কেন? কারণ আমার মেয়েটা খুব বোকা, তো সহজ সরল সাদাসিধে একটা মেয়ে, সেই জন্য মরমে মরে আছে। আমার মেয়েটা এই যে কাণ্ড কারখানাটা ঘটলো, এটা তো আমার মেয়ে নিজের ইচ্ছে করেনি, নিজের মাথার বুদ্ধিতে করেনি। তো ও একটা বন্ধু, ওর একটা বন্ধু, সে ওকে এগুলো বুঝিয়েছে, এগুলো বলেছে করতে, কনভিন্স করেছে, সেই জন্য মেনে গেছে। ওইগুলো আমি তোকে বললাম যে তুই কেন অন্য লোকের একটা কথা শুনে এগুলো কেন করতে গেলি? আর তাছাড়া চড়ুইয়ের নিজের দিক থেকেও কিছু যুক্তি আছে। ঠিক আছে ঠিক আছে, তোমার সঙ্গে পরে কথা বলছি, আগে তোমার মেয়েকে ডেকে আনো, যাও। এই তুমি কি গো, তোমার মেয়ে করছো? হ্যাঁ, চড়ুই আমার একার মেয়ে, তোমার মেয়ে নয়। আর তাছাড়া এখন আমি দাঁড়িয়ে যে কথাগুলো বলবো সেগুলো তোমাকে শুনতে হবে। বলো বলো। এর পরেও কি তোমার কিছু বলার আছে মেজি বৌমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। চড়ুই এতই বোকা এবং বাচ্চা মেয়ে মা যে অন্য কারোর কথা শুনে অন্য কারোর ফাঁদে পড়ে এই সমস্ত কাজগুলো করেছে? তুমি নিজে এটা বিশ্বাস করো? বিশ্বাস করি, কারণ চড়ুই আমার নিজের পেটের মেয়ে, চড়ুইকে আমি জন্ম দিয়েছি কমলিনী। তুমি চড়ুইকে যতটুকু চেনো, আমি আমার মেয়েকে তার থেকে অনেক বেশি গুণ চিনি। ও তো বোকা মেয়ে, চড়ুই বাচ্চা, চড়ুই নির্বোধ। তা না হলে তোমাদের মতো এত বুদ্ধিশুদ্ধি যদি ওর থাকতো, ও কি বস্তির একটা ছেলে যে কিনা আমাদের বাড়ির ড্রাইভার, তাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগতো, এত নাচানাচি করতো? তাকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য, এস্টাবলিশ করার জন্য এত উঠে পড়ে লাগতো, এত এফর্ট দিত চড়ুই? দিত না তো? এত ভালো একটা মেয়ে আমার, এত ভালো ফ্যামিলির মেয়ে, এত পড়াশোনা জানা মেয়ে, ও তো চাইলে অলরেডি এস্টাবলিশড একটা ছেলে, নিজের পায়ে দাঁড়ানো একটা ছেলেকে বিয়ে করতে পারতো। ও সেটা করেনি তো। ও একটা রাস্তার ছেলেকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে নিজের পায়ে দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, উন্নতি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর ও সেই ইমোশনটার কোনো দাম কেউ এই বাড়ির দিল না। আমার মেয়েটা তো বোকা, কেউ তো সেটা বুঝলো না। ও একটা আর বুঝতে হবে না, ক্ষমা চাও, নাহলে মেয়েরা তোমার দাঁত কাপড় খুলে তো বসো। মেয়ে কথা কার কাজের মেয়েটার জন্য, অসভ্য বস্তির কাজের মেয়েটার জন্য তুমি আমার মেয়েটাকে মেরে ফেলবে তো? মেরে ফেলো।